নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ গল্প, যা আপনাদের মনে এনে দেবে এক নতুন আলোড়ন। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী। তিনি চেয়েছেন এই গল্পটি যেন এক গভীর আবেগের সাথে আপনাদের সামনে তুলে ধরে। আমি সেই অনুরোধ রাখছি। আর হ্যাঁ, যারা আমাকে আরও নতুন নতুন গল্পে খুঁজে পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম আয়েশা, বয়স ৩৫। দেখতে যেমন, মনের ভেতরেও তেমন। সাধারণ বাঙালি গৃহবধূ। স্বামী রঞ্জন, পেশায় একজন সফল ব্যবসায়ী। আমাদের দাম্পত্য জীবন বাইরে থেকে দেখলে মনে হবে খুবই সুন্দর, গুছানো। কিন্তু আসলে কি তাই? জীবনে কিছু মোড় এমন আসে যখন আমরা অজান্তেই এক নতুন পথে পা বাড়িয়ে ফেলি, যে পথ হয়তো আমাদের চেনা জগৎ থেকে অনেক দূরে, অনেক অচেনা। আমার জীবনের তেমনই এক মোড় ছিল সেই মানুষটির আগমন। ঘটনার সূত্রপাত হয়েছিল একটু অন্যরকমভাবে। রঞ্জনের এক পুরনো প্রেম ছিল, নাম অনন্যা। যদিও তাদের সম্পর্কটা বেশি দিন টেকেনি, তবুও কিছু স্মৃতি, কিছু রেশ রয়ে গিয়েছিল। অনন্যার বাবা শ্রীমান সুরঞ্জন বাবু আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। তবে এই সুরঞ্জন বাবু নন, তার ভাইয়ের কথা বলছি। হ্যাঁ, অনন্যার বাবার বন্ধুর ভাই, অর্থাৎ আমার স্বামীর প্রাক্তন প্রেমিকা অনন্যার বাবার বন্ধুর ভাই। এই জটিল সম্পর্কটা বুঝতেই হয়তো একটু সময় লাগবে। সহজ করে বললে, সুরঞ্জন বাবুর ভাই, যার নাম মলয় বাবু। প্রথমবার যখন তাকে দেখি, তখন আমি অনন্যাকে ভালো করে চিনতামই না। সে এসেছিল সুরঞ্জন বাবুর সাথে এক পারিবারিক অনুষ্ঠানে, বছরখানেক আগে। চেহারা যেমন, ব্যক্তিত্বও তেমন। তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত চোখ, কথা বলার ধরন, চালচলন, সবকিছুতেই কেমন যেন একটা আভিজাত্য। কিন্তু তার চেয়েও বেশি যা আমাকে আকৃষ্ট করেছিল, তা হল তার ভেতরের এক গভীর বিষণ্ণতা। মনে হচ্ছিল এই মানুষটার ভেতরে অনেক না বলা কথা জমা হয়ে আছে। প্রথম দেখায় তেমন কিছু হয়নি, শুধু একটু চেনা অচেনা। কিন্তু ঘটনার মোড় ঘুরল যখন রঞ্জন হঠাৎ একদিন অনন্যাদের বাড়িতে গিয়ে সুরঞ্জন বাবুর সাথে দেখা করে এলো। কেন গিয়েছিল তা আমি জিজ্ঞেস করিনি, রঞ্জন নিজেও কিছু বলেনি। কিন্তু তারপর থেকেই সুরঞ্জনবাবুর বাড়িতে মলয়বাবুর যাতায়াত বেড়ে গেল, এবং তার সাথে সাথে আয়েশার জীবনেও এক নতুন অধ্যায় শুরু হল। মলয়বাবু প্রায়ই আসতেন, কখনো সুরঞ্জনবাবুর সাথে, কখনো একাই। তিনি জানতেন আমি রঞ্জনের স্ত্রী, এবং অনন্যা যে রঞ্জনের প্রাক্তন প্রেমিকা, সে খবরও তার অজানা ছিল না। কিন্তু তাতে যেন কিচ্ছুই এসে যেত না। তার চোখে মুখে সবসময় একটা সহজ, সাবলীল ভাব। কিন্তু তার সাথে কথা বললেই আমার মনে হতো এই মানুষটা অন্যরকম। তার কথার মধ্যে, তার চাহনির মধ্যে অন্যরকম এক আকর্ষণ। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। বাড়ির সবাই ঘুমোচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে কে? দরজা খুলে দেখি মলয়বাবু, বৃষ্টিতে প্রায় ভেজা। দুঃখিত আয়েশা দেবী এই অসময়ে বিরক্ত করার জন্য। আসলে সুরঞ্জনবাবু একটু অসুস্থ, তার জন্য একটা ওষুধ দরকার ছিল, যা শুধুমাত্র এই পাড়াতেই পাওয়া যায়। ভাবলাম আপনার কাছে এলে যদি পাওয়া যায়, কিন্তু আপনাকে জাগিয়ে দিলাম। তার কথা শেষ হয়নি, আমি তাকে ভেতরে ডেকে নিয়েছি। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না। ড্রয়িং রুমে বসে তিনি যখন গল্প করছিলেন, তখন তার ভেতরের সেই বিষণ্ণতা যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল। তিনি বলছিলেন তার জীবনের নানা কথা, তার একাকিত্বের কথা। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। মনে হচ্ছিল এই মানুষটা যেন আমারই মনের কথাগুলো বলছে। সেই রাতে তার চলে যাওয়ার পর আমার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে যেমন ভয়, অন্যদিকে এক গভীর টান। আমি কি করছি? এটা কি ঠিক হচ্ছে? তারপর থেকে প্রায়ই এই ঘটনা ঘটতে লাগল, কখনো ওষুধের অজুহাতে, কখনো সুরঞ্জন বাবুর কোনো প্রয়োজনে। রঞ্জন এসবের কিছুই টের পেত না, সে তার নিজের জগতে থাকত। আর আমি যেন ধীরে ধীরে মলয়বাবুর প্রতি এক দুর্নিবার আকর্ষণে জড়িয়ে পড়ছিলাম। তার চোখের ভাষা, তার স্পর্শ, তার কণ্ঠস্বর, সবকিছুতেই যেন এক চুম্বকের আকর্ষণ। আমরা যখন একসাথে কথা বলতাম, সময় যেন থেমে যেত। আমি তার চোখে আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেতাম, এক গভীর, নিষিদ্ধ ভালোবাসার প্রতিচ্ছবি।
একদিন রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। ফিরতে রাত হবে, আমি একা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এবার আমি ভয় পাইনি, আমি জানতাম কে। দরজা খুলে দেখি মলয়বাবু। আজ রঞ্জনবাবু নেই, তাই না? তার গলায় হালকা হাসি। আপনি জানেন, আমি সব জানি আয়েশা দেবী, আমি আপনার চোখের ভাষা বুঝি। সেদিন সেই একাকী দুপুরে আমাদের মধ্যে যা হয়েছিল তা ছিল এক চরম নিষিদ্ধের হাতছানি। আমরা দুজনেই জানতাম এটা পাপ, এটা অন্যায়। কিন্তু মনের ভেতর যে আগুন জ্বলছিল তা নেভানো যাচ্ছিল না। তার স্পর্শ আমার শরীরের সমস্ত স্নায়ুকে কাঁপিয়ে দিচ্ছিল। তার নিঃশ্বাসের উত্তাপ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমরা একে অপরের দিকে ঝুঁকে পড়ছিলাম, যেন শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরের জন্য অপেক্ষা করছিলাম। আয়েশা, আমি। তার কণ্ঠস্বর কাঁপছিল। মলয়, আমি। আমার নিজের কণ্ঠস্বরও যেন অচেনা লাগছিল। সেই মুহূর্তগুলো ছিল তীব্র, উত্তেজনাময়। শরীরের প্রতিটি কোণা যেন একে অপরের সান্নিধ্যের জন্য আকুল হয়ে উঠেছিল। যখন তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল, মনে হলো যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। সেখানে পাপ পুণ্যের কোনো বিচার নেই, আছে শুধু দুটি মনের তীব্র আকর্ষণ। সময়ের হিসেব ভুলে, পৃথিবীর সব নিয়ম ভেঙে আমরা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তার হাতে আমার মুখ, আমার নিঃশ্বাস তার বুকে। আমাদের শরীরের প্রত্যেকটি তন্তু একে অপরের উত্তাপে জ্বলে উঠছিল। আমাদের মিলনের প্রতিটি মুহূর্ত ছিল এক নিষিদ্ধের আস্বাদন, যা স্বাদে ছিল মধুর, কিন্তু তার পরিণাম ছিল অনিশ্চিত। কিন্তু এই নিষিদ্ধ ভালোবাসা কি শুধু আকর্ষণ, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? মলয়বাবু কেন এত রাতে আসতেন? কেনই বা তিনি রঞ্জনের অনুপস্থিতির অপেক্ষায় থাকতেন? অনন্যা রঞ্জনের প্রাক্তন প্রেমিকা, অনন্যার বাবার বন্ধু, সেই বন্ধুর ভাই মলয়। এই সব কিছুর মধ্যে কি কোনো প্রতিশোধের ছায়া ছিল? আমার কি জানা উচিত ছিল যে এই আগুন আমাকেও পুড়িয়ে দেবে? সেদিন যখন রঞ্জন বাড়ি ফিরল, আমি তখনও কাঁপছিলাম। আমার শরীরের প্রতিটি কোণায় মলয়বাবুর স্পর্শ লেগেছিল। আমি কি পারবো এই গোপন কথা লুকিয়ে রাখতে? আমি কি পারবো এই দ্বৈত জীবন যাপন করতে? একদিন মলয়বাবু আমাকে একটি গোপন জায়গায় দেখা করতে বললেন। শহর থেকে একটু দূরে, একটি পুরনো বাংলো। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু যেতে মানা করতে পারিনি। সেখানে গিয়ে আমি যা শুনলাম তা আমার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল। মলয়বাবু বললেন, আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা সাধারণ নয়। এর পেছনে লুকিয়ে আছে অনেক বছরের অপূর্ণতা, অনেক বছরের যন্ত্রণা। তিনি আমাকে অনন্যা আর রঞ্জনের ভাঙা সম্পর্কের গল্প বললেন। কিভাবে রঞ্জন অনন্যাকে ঠকিয়েছিল, কিভাবে অনন্যার বাবার অপমানে মলয়বাবু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রঞ্জনের জীবনটাকেও একইভাবে তছনছ করে দেবেন। আর আমি ছিলাম সেই প্রতিশোধের এক নিপুণ চাল। তাহলে তুমি আমাকে এসব শুধু প্রতিশোধের জন্য? আমার কণ্ঠস্বর ভেঙে আসছিল। না আয়েশা, প্রথম দিকে হয়তো ছিল, কিন্তু তোমার চোখের সরলতা, তোমার মন আমাকে ভুলিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারিনি কখন আমি তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু রঞ্জনের জীবন নষ্ট করার যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তা আমি ভুলতে পারিনি। সেই দিন আমি যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম। যে ভালোবাসা ভেবেছিলাম তা আসলে ছিল এক শীতল প্রতিশোধের অংশ। আমার শরীর, আমার মন, আমার সমস্ত অস্তিত্ব সব যেন এক মুহূর্তে অপবিত্র হয়ে গেল। কিন্তু কি করব আমি? রঞ্জনকে সব বলবো, নাকি মলয়বাবুর প্রতিশোধের অংশ হয়ে থাকব? মলয়বাবু আমাকে জড়িয়ে ধরলেন। আমি তোমাকে হারাতে চাই না আয়েশা, কিন্তু রঞ্জনের সাথে তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তাহলে রঞ্জনকে সব সত্যিটা বলতে হবে, অথবা তুমি আমার সাথে এসো, আমরা নতুন জীবন শুরু করব। নতুন জীবন মলয়বাবুর সাথে? কিন্তু রঞ্জন, আমার স্বামী, আমার সংসার? হঠাৎ বাইরে গাড়ির শব্দ। রঞ্জন ফিরে এসেছে। আমি আর মলয়বাবু একে অপরের দিকে তাকালাম। আমাদের গোপন মুহূর্তগুলো যেন ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় কাঁপছিল। এই পরিস্থিতিতে আমি কি করব? রঞ্জনকে কি বলবো? নাকি এই নিষিদ্ধের টান আমাকে আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে? দরজা খোলার শব্দ। রঞ্জন ঘরে ঢুকছে। আমার বুক ধুকপুক করছে। মলয়বাবু আমার হাত শক্ত করে ধরলেন। গল্পটি এখানেই শেষ হচ্ছে না। পরবর্তী পর্ব শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।